নমস্কার। এ কথা আগেও অনেকবার বলেছি যে কালিয়া এবং কোরমা এই দুটি রান্নারই কিন্তু উৎপত্তি পার্সিয়া বা পারস্য। কালিয়া এবং কোরমা ভারতবর্ষে এসেছে মুঘলদের হাত ধরে, এমন কথা শোনা যায়। তবে ভাবতে আশ্চর্য লাগে, মুঘলদেরও কিন্তু অনেক আগে কালিয়ার কথা ভারতবর্ষের ঔরঙ্গাবাদে শোনা যায়। ঔরঙ্গাবাদে মোহাম্মদ বিন তুগলকের কল্যাণে এসেছিল নান কালিয়া। কি সেই নান কালিয়া? তার সৈন্যবাহিনীর জন্য তিনি একরকমের কালিয়া প্রস্তুত করাতেন যাতে থাকতো অনেকটা ঝোল। এবং মজার কথা শুনবেন, মোহাম্মদ বিন তুগলকের নিজের খুব পছন্দের খাবার কি ছিল? তিনি নান তৈরি করাতেন। তারপর সেই নান হাতে ছোট ছোট টুকরো করে ডুবিয়ে দিতেন সেই কালিয়ার মধ্যে। সেই নান ফুলে ফেপে বড় হয়ে উঠত যখন সে ঝোল টেনে নিত। সেইটা তিনি খুব আয়েশ করে খেতেন। এর নাম হলো নান কালিয়া। সৈন্যবাহিনীও খেত, তিনিও খেতেন। এবার আসি সাংশিরের কথায়। সাংশির কি? ইরানের হামাদান প্রদেশের একটি শহরের নাম সাংশির। সাংশির যে ইরানে হবে তা খুব আশ্চর্য নয়, কারণ এই নামেরই কালিয়া আজকে প্রস্তুত হবে। আজকে তৈরি হবে বহু শতাব্দী প্রাচীন সাংশির কালিয়া। চলুন শিখি। এই রান্নার শুরুতেই বলবো, যতই গাল ভরা নাম হোক এবং যতই পুরনো রান্না হোক, তবু এমন একটি কথার পুনরাবৃত্তি করব যা আগে অনেকবার বলেছি। তা কি? তা হলো রান্নাটি অত্যন্ত সহজ এবং অতি ঘরোয়া উপকরণে। একটি খালি উপকরণ লাগবে, যেটি হয়তো জোগাড় করতে হতে পারে। তা হলো কাঠবাদাম বাটা। কাঠবাদাম একটুখানি গরম জলে ফেলে রেখে ওপরের ছালটুকু ছাড়িয়ে নেবেন, তারপর বেটে রাখবেন। আর অন্যান্য সব কিছু একেবারে ঘরোয়া। প্রথমে কড়াই আঁচে চাপান, তাতে ঘি দিন। আমি কিন্তু মূল রান্নাটি অনুসরণ করে কেবলমাত্র ঘিতেই করব। আপনি যদি চান ঘিয়ের সাথে সাদা তেল মেশাবেন। ঘি গরম করুন, তারপর ঢেলে দিন বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি ব্যবহার করেছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে। এবারেতে দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং তার সাথে 500 গ্রাম মাংস। মাংস দেবার পর রান্নাটির আঁচ কমিয়ে কষান পরবর্তী প্রায় 15 থেকে 20 মিনিট। তাতে দেখবেন মাংসের রং পাল্টেছে এবং খানিকটা কষে এসছে। এরপর ঢেলে দিন একে একে বেশ কয়েকটি উপকরণ। আবার কষাতে থাকুন। কষাবে দেবার আবারও 15 থেকে 20 মিনিট। পনেরো মিনিটের মাথায় রান্নাটিতে যোগ করুন 1.5 টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 8 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো ও অল্প একটু জল। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি কষান আবারও 15 থেকে 20 মিনিট। প্রায় 20 মিনিটের মাথায় দেখবেন মাংস সুন্দরভাবে কষে গিয়ে গা মাখা হয়েছে এবং অতি সুন্দর রং এসেছে। এবারে মাংস সেদ্ধ করবার পালা। একটি কথা বলতে চাই,
মাংস সেদ্ধ করবার সময় আমি কিন্তু প্রেসার কুকার ব্যবহার করব, কারণ আমি এই রান্নাগুলিকে কেবলমাত্র অভিনয় করে দেখাতে চাই না, আমি চাই যুগের উপযোগী করে এই রান্নাগুলোকে আপনাদের সামনে আনতে। আজকের দিনে মানুষের সময় কম, তাই প্রেসার কুকার খুব কাজে আসে। পুরনো দিনে হলে এই রান্না কিন্তু অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে সেদ্ধ করা হতো। যদি আপনি তা চান করতে পারেন, কিন্তু যদি না চান প্রেসার কুকার ব্যবহার করুন। মাংস সেদ্ধ হতে দিয়েছি। এই পর্যায়ে প্রেসার কুকার যদি ব্যবহার করেন তাহলে কটি সিজ দেবেন তা কিন্তু নির্ভর করবে মাংসের গুণমানের ওপর। কেমন লাগছে আজকের পর্বটি? অতি বিরল এই রান্না সাংশির কালিয়া। আমাদের এই সিরিজের অন্যান্য রান্নাগুলি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটি কথা না বললেই কিন্তু নয়, তা হলো এই যে ঐতিহ্য আমরা বাঁচিয়ে রাখতে চেষ্টা করছি, ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে চেষ্টা করছি, তা কিন্তু একা আমাদের প্রয়াসে সম্ভব নয়। আমাদের মিলিত প্রয়াস দরকার তার জন্য। সেই জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, দয়া করে এই রান্নাগুলি শেয়ার করুন নিজেদের প্রিয়জনের সাথে। তাদেরকে বলুন তারাও যেন এই রান্নাগুলি করেন এবং নিজের প্রিয়জনের মধ্যে ছড়িয়ে দেন, তবেই কিন্তু বেঁচে থাকবে এই ঐতিহ্য। মাংস সুসিদ্ধ হয়েছে। এইবার মাংস সরিয়ে রেখে বসিয়ে দিন আরেকটি কড়াই এবং তাতে দিন ঘি। ঘি গরম হয়েছে, এবার ফোড়ন দিন 6-7টি লবঙ্গ। লবঙ্গের সুগন্ধ বেরোলে এবার তাতে ঢেলে দিন আগে রাখা মাংস। এবার এই মাংস কষিয়ে ঝোলটুকু শুকিয়ে দিন। ঝোল শুকিয়ে এসেছে, এবার এতে দিয়ে দিন 2 চামচ পরিমাণ কাঠবাদাম বাটা, 200 থেকে 250 মিলিলিটার দুধ, স্বাদ অনুযায়ী নুন, আরও 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এরই সাথে যোগ করুন অল্প একটু চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে ফোটা অবধি অপেক্ষা করুন। ভালো করে ফুটে ঘন হলে রান্নাটি প্রস্তুত। সাংশির কালিয়া পরিবেশন করবেন পোলাও, রুটি, পরোটা বা নানের সাথে।